অনেক দিন পর সকালবেলা উঠেই চলে গেলাম ছাদে। আসলে অনেক দিন যাবৎ ছাদে যাওয়া হয় না, আর সারাদিন ব্যস্ততা ব্যস্ততা, তাই মেয়েও সকালবেলা আজকে উঠে গিয়েছিল। তাই ভাবলাম মা মেয়ে মিলে একটু ছাদে যাই। আর ছাদে যাওয়ার আরেকটা কারণও আছে সকালবেলা, সেখানে হচ্ছে আমার একটা গাছ আছে, ড্রাগন গাছ। আসলে অনেক দিন হয়ে গেল, প্রায় 1 বছর হয়ে গেল বোধহয় আমি লাগিয়েছি, কিন্তু এখনও আমার ড্রাগন গাছে ফল ধরেনি। এ হচ্ছে আমাদের বাসার ছাদ। আসলে নিজস্ব বাসা না, আপনারা আসলে ভুল বুঝবেন না। এখানে আসলে আমি ভাড়া থাকি, সে ভাড়ার ছাদে আমি একটা ছোট একটা গাছ লাগিয়েছিলাম, ড্রাগন গাছ। আপনাদের একটু সকালবেলার দৃশ্যটা দেখাচ্ছি। আসলে ছাদের অবস্থা এতই সুন্দর, আর আমাদের বাসার পাশের ছাদ মনে হচ্ছে পুরোটা বাগান। এই যে একটু দেখাচ্ছি আপনাদের, এতই সুন্দর গাছ নিয়ে এসে ওনারা লাগিয়েছেন, যেটা দেখলে আসলে মনটা জুড়ে যায়। আসলে আমি গাছ প্রেমিক একজন মানুষ, যেখানে দেখে একটু গাছ লাগানোর চেষ্টা করি। এই হচ্ছে আমার ড্রাগন গাছ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। যদিও আমার এই ব্লগটা দিতে একটু দেরি হয়ে গিয়েছে, যেন আন্তরিকভাবে দুঃখিত। এটা আসলে আমার সকালবেলা সারাদিন স্কুল থেকে ফিরে এসে সন্ধ্যায় ভাবলাম আপনাদের সাথে ব্লগটা একটু শেয়ার করে নিই। এই যে আমার মেয়ে টুকটুক করে পানি ভরতেছে, আমাকে দিবেই না, কারণ অনেক দিন পর সে সকালবেলা ঘুম থেকে উঠেছে এবং ছাদে গিয়েছে। সে একা একাই পুরাটা গাছে পানি দিয়েছে। আসলে আমার ঠিকমতো আমি আসলে আমার ড্রাগন গাছে ড্রাগন না ধরার আরেকটা কারণও আছে, কারণ আমি সময় মতো এবং ডেইলি আমি আসলে পানি দিতে পারি না। বৃষ্টি হলে তো হলোই, আসলে আমি ঠিকমতো গাছটার যত্ন নিতে পারিনি। এর জন্য আস্তে আস্তে শুধু ডালই বেড়ে গেছে। এখনও আমার সাথে যারা লাগিয়েছেন আশেপাশের ছাদে, সেসব গাছে অবশ্যই সুন্দর করে ফল ধরেছে। একমাত্র আমার গাছটাই বাকি আছে। ইনশাল্লাহ আশা করি সামনে ধরবে। যদি আল্লাহ তাআলা আমার ড্রাগন গাছে একটা ফল দেন, তাহলে নিশ্চয়ই আসবে, সে অপেক্ষায় আছি। এই যে আমাদের ছাদে থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, যেটা আসলে না দেখাইলে আপনাদের পারতেছি না, যে এত সুন্দর লাগতেছে চারপাশে। আমার ড্রাগন গাছটা আসলে রাখার মতো কোনো প্লেস নেই, মনে হচ্ছে পিছন থেকে ঝুলে আছে। আবার চিন্তা করতেছি যে যদি ঝড় আসে, তাহলে হয়তো বা গাছের ডালটা ভেঙে যাবে। অলরেডি নিচে এত সুন্দর করে প্রথমে এই গাছটা হয়েছিল, যেটা আসলে ঝড় এসে একটা বড় একটা ডাল ভেঙে গিয়েছে, এই জন্য গাছটার আরও অবনতি হয়েছে। তা এই যে হচ্ছে ছাদ থেকে আমাদের ভিউটা দেখাচ্ছি, এতই সুন্দর। আসলে সকালবেলার ছাদে যাওয়া মানেই হচ্ছে অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা ভালো লাগা। আমার মেয়ে তো শুধু গাছে বসে বসে পানি দিবে, ও আরও থাকবে। আর এদিকে স্কুলে যেতে হবে, খুব দ্রুত গাছে পানি দিয়ে আপনাদের সাথে একটু ব্লগ শেয়ার করার জন্য একটা ভিডিও করে নিলাম। আর এই হচ্ছে আমার সিঁড়ি থেকে, আমার বাসা থেকে, আমার ঘর থেকে এতই সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, যেটা আসলে গাজীপুর শহরে একমাত্র সম্ভব। ধন্যবাদ সবাইকে।